দুঃখজনক হলেও সত্য, আজকে এই নেশা দ্রব্যের সাথে অধিকাংশ যুবকেরাই লিপ্ত আছে। আরো একটা বিষয়, এখানে প্রশাসনের অনেকে আছেন, আমাকে আবার অন্যদিকে ঠেলে দিয়েন না, পরিষ্কার একটা কথা বলতে চাই। আমাদেরকে প্রশাসনের লোকজন ইমামদেরকে নিয়ে বসে বলে যে হলো কি বলে, আপনারা মাদক কিভাবে থামানো যায়, আপনাদের মানুষ 10টা কথা শুনে এটা আপনারা নিষেধ করবেন। ওই জায়গায় তার পাওয়ার থাকে না, বলতে পারে না, এই জায়গায় পাওয়ার আছে। এখানে প্রশাসনের লোক আছে, তবে এরা নিজের মানুষ। ওনারা বলে যে কি বলে, মাদককে আপনারা বন্ধ করার চেষ্টা করেন। লাইসেন্স দিলেন কিসের জন্য? মদের লাইসেন্স দেওয়া আছে না আমাদের দেশে? তো লাইসেন্স দিয়ে আবার মদকে আপনারা নিষেধ করছেন, এটা কখনো সম্ভব? তো কিভাবে আমরা বন্ধ করব? ইসলামী আইন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আইন, যে নেশা করবে 80 দোররা 80 বেতের বাড়ি মারো। ইসলাম এটা আইন ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আইন যদি পাস করা হয়, যারা এই আইন করছে যে দেশ থেকে মাদককে উঠিয়ে দিব, দেখা যাচ্ছে ওই মিটিংয়ে, যে মিটিং তারা করছে কিভাবে মাদককে দেশ থেকে দূর করা যায়, ওদের টেবিলে চায়ের বদলে মদ রাখা আছে। এরকমই তো হচ্ছে, আইন করা হচ্ছে দেশ থেকে মাদককে উঠিয়ে দেওয়া হোক, কিন্তু আবার আমাদের দেশে ধরেন আবার মদের লাইসেন্স দেওয়া আছে। তাহলে এটা পাগলের আলামত ছাড়া আর কিছুই হতে পারে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার দিন জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবার আমরা মহব্বতে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তাদেরকে সৃষ্টির কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের মধ্যে একটি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য কিছু বিষয় আছে যে বিষয়গুলো অতীব প্রয়োজন। আল্লাহর ইবাদত করার জন্য একজন মানুষকে অবশ্যই সাধারণ মন মানসিকতা বা সাধারণ ব্রেনের অধিকারী হতে হবে। সে যদি পাগল হয়, সে যদি মাতাল হয়, তাহলে এই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারবে না। আল্লাহর ইবাদত করার জন্য আরেকটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে সুস্থতা। একজন মানুষ যদি অসুস্থ হয়, তার শরীরে যদি শক্তি না থাকে, তাহলে এই ব্যক্তিটাও আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। পক্ষান্তরে কোনো মানুষ, সে মানসিক ভারসাম্যহীন নয়, সে সাধারণ একজন ব্যক্তি, শারীরিক কোনো অসুস্থতাও তার শরীরে নাই, সে একজন পূর্ণ সুস্থ মানুষ। কিন্তু এই ব্যক্তিটা যদি সামাজিকভাবে লাঞ্ছিত হয়, ইবাদত করার ক্ষেত্রেও মসজিদে এসেও যদি লাঞ্ছিত হয়, মানুষ যদি তাকে সম্মান না করে, ইজ্জত না করে, মূল্য না দেয়, তাকে যদি নিজের থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে এই ব্যক্তিটাও ইবাদত করার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে ইবাদত করতে পারবে না। কেন পারবে না? কারণ একজন মানুষকে যদি সমাজের সব মানুষই, বুঝমান মানুষগুলো তাকে যদি নিজ জায়গা থেকে সরিয়ে দেয়,
ইবাদত করার ক্ষেত্রে সে যদি মসজিদে আসে, মসজিদ থেকেও যদি তার বের করে দেওয়া হয়, অথবা যেই জায়গায় বসলো সেই জায়গা থেকে যদি উঠিয়ে দেওয়া হয়, অথবা যেই জায়গায় বসলো তার পাশে যদি কেউ না বসে, এই সবগুলো যদি তার সাথে ঘটে, তাহলে ইবাদত করার ক্ষেত্রে তার বিঘ্নতা দেখা দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তো কিছু বিষয় আছে যেগুলো যদি ঠিক না থাকে তাহলে ইবাদত করার ক্ষেত্রেও ঘাটতি দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে একজন মানুষ সুন্দরভাবে ইবাদত করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, গোলামি করার ক্ষেত্রে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছি যে তোমরা নেশাদ্রব্য মদ এবং জুয়া থেকে তোমরা দূরে থাকবে। যে ব্যক্তি মদ পান করে, এই ব্যক্তিটার মধ্যে যে বিষয়গুলো বললাম সব বিষয়গুলো ঢুকে আছে। যে ব্যক্তি নেশাদ্রব্য গ্রহণ করে, এই স্বাভাবিকভাবে আমার আপনার মতো সাধারণ মানুষের মতো তার চরিত্র আচরণ হয় না, বলা যায় এক ধরনের পাগলের মতো আচরণ সে করে। যে ব্যক্তি নেশাদ্রব্য খায়, নেশা করে, মদ খায়, এই ব্যক্তি শারীরিকভাবেও অনেক দুর্বল আমরা বুঝতে পারি। এরপরে সমাজের মধ্যেও আমার পাশে যদি কোনো মাতাল বসে, তাহলে আমি সাধারণ মস্তিষ্কের কোনো মানুষ হলে তার পাশে আমি বসবো না, তার থেকে দূরে সরারই চেষ্টা করব। তো এই যে বললাম যে একজন মানুষ যদি নেশা খায়, সে যদি মদ পান করে, তাহলে সে তো একে পাগল হয়ে যায়। দ্বিতীয়ত তার শরীরে কোনো শক্তি থাকে না, শরীরে কোনো নিয়ন্ত্রণ তার থাকে না। তৃতীয়ত সমাজের মধ্যে তার কোনো সম্মান মর্যাদা থাকে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করবে, ইবাদতের ক্ষেত্রে পূর্ণতায় তার বিঘ্নতা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনাকে আমাকে মদ, নেশাদ্রব্য যেগুলো খেলে নেশা হয়, এগুলো থেকে দূরে সরার জন্য বললেন। আবার একটি মজার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমরা মদ এবং জুয়া থেকে দূরে থাকবে। দেখবেন যারা নেশা করে এরাই আবার দেখবেন জুয়া খেলে, কেমনটা জানি তাদের মিল আছে, বেশিরভাগের ক্ষেত্রে বললাম। কিন্তু জুয়াটা তো এখন অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, যতটুকু জানি যে IPL খেলার উপরে কি বলে জুয়া চলে। কেউ বলে যে অমুক যদি জিততে পারে তোর এত টাকা দিব, অমুক যদি জিততে পারে তার এত টাকা দিব। এরকম অনেক জুয়ার কোয়ালিটি হয়ে গেছে। আগে তো মেলায় যেতাম, ছোট থাকতে মেলাতে গেলে দেখতাম অনেক কিছু খেলনা পাওয়া যেত। এখন দেখা যায় যে একটা মেলা যদি বসে, ওই মেলায় প্রকাশ্যে জুয়ারির দোকান একটা বসে না, প্রকাশ্যে বসে, যেটাকে বলে যে লটারি। 10 টাকা দিয়ে আপনি ফেলবেন, 20 টাকা পেয়ে যেতে পারেন, 30 টাকা পেয়ে যেতে পারেন। মা বাবা আবার হতভাগা মা বাবা আবার সন্তানকে টেনে নিয়ে যায় যে চলো তুমি 10 টাকা দাও, দেখি তোমার ভাগ্যে কত, তোমার ভাগ্য ভালো কি খারাপ। হ্যাঁ, ভাগ্য যাচাই করে। সম্মানিত উপস্থিতি, তো মদ এবং জুয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া ভাগ্য নির্ধারকগণ ব্যক্তি নাপাক শয়তানের কর্মের সাথে তারা লিপ্ত রয়েছে, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। ওই যে বললাম যারা ভাগ্য নির্ধারক করে, অনেকজন দেখবেন হাত দেখে বলে, কেউ আবার টিয়া পাখি ছেড়ে দেয়।
এ বলো তো আপনারা দেখেছেন কিনা, আমি এক জায়গায় দেখেছিলাম স্টেশনে, আবার বানরও পাওয়া যায়। বানর নাকি ভাগ্যের কথা বলে দিতে পারে। আমরা আবার এটাকে আগ্রহ নিয়ে খুব আনন্দের সাথে এগুলো দেখি, আর দেখালে বলে যে আপনার অমুক হবে তুমুক হবে। এটা আবার শুনে এসে স্ত্রীকে বলে, মা বাবাকে ফোন দিয়ে বলে যে আজকে টিয়া পাখিকে দেখিয়েছিলাম, টিয়া পাখি বলেছে আমার নাকি সামনে ফাড়া আছে। আবার তারা খুব চালাক, আবার তারা বলে যে আপনার যে ভাড়া আছে আমাকে কিছু দেওয়ার দরকার নাই, আপনারা মসজিদে দান করে দেবেন। মাঝখান দিয়ে কিছু নাই কিনা কখনো জিজ্ঞেস করা হয়নি, তবে এইরকম তারা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা ভাগ্য নির্ধারণ করে বেড়ায়, এর সাথে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সন্তানের কর্মের সাথে লিপ্ত রয়েছে। এগুলো যদি তোমরা পরিহার না করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে, যদি তোমরা পরিহার করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যারা নেশা খায়, যারা নেশাদ্রব্য খায়, এখন অনেক ধরনের নেশা আছে যেগুলো নাম জানি, নামটার কয়টা জানি, মদ জানি, এখন মদের মধ্যে অনেক কোয়ালিটি আছে। আমরা জানি গাঁজা আর হিরোইন, আর ওই যে ফেন্সিডিল কয়েকটা জানি, এখন নাকি অনেক কোয়ালিটি রয়ে গেছে। ট্যাবলেট পাওয়া যায়, এরপরে ইঞ্জেকশন পাওয়া যায়, ও অনেক কোয়ালিটির, সবগুলোই বলছে। মানে মদ মনে করলে সবটাই মনে করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মদ যারা খায়, আল্লাহ রাসূল বলেন 4 প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত শরীফের 318 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 প্রকার লোকের জন্য জান্নাত হারাম করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। বলেন তো দেখি, যারা নেশা খায় মা বাবার সাথে এসে এরকম হয় নাকি যে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন, নেশা করে এসে বলে। কয়েকদিন আগে তো আমরা ফেসবুক দেখলাম, খবরেও দেখলাম যে মা বাবার সাথে এমন আচরণ করেছে, মা বাবা এতই সন্তানের উপরে রাগ যে নিজ বাবা নিজের সন্তানকেই মেরে ফেলতে বাধ্য হয়েছে। চিন্তা করেন তাহলে মা বাবা কতটা সন্তানের উপরে নাখোশ হলে, সন্তানের উপরে কতটুকু তিক্ততা আসলে নিজ সন্তানকে নিজেই মারতে পারে। আবার যিনি মেরেছেন মুরব্বী একজন মানুষ, উনি মেরেও নাকি সন্তান যখন মরা অবস্থা সন্তানকে বুকে টেনে, বাবা আবার সন্তানকে বলছে তোরে এত ভালোবাসি, তুই মারা গেলি, তোরে ছাড়া আমি আবার থাকবো কিভাবে। তাহলে মা বাবার সাথে কতটুকু খারাপ আচরণ করলে মা বাবা আবার সন্তানকে মেরে ফেলতে বাধ্য হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। দুঃখজনক হলেও সত্য, দিন দিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, আগে তো ছিল প্রকাশ্যে বোঝা যেত যে মা বাবার সাথে অমুকে ঝগড়া হয়েছে, কিন্তু দিন দিন আমরা অতিরিক্ত শিক্ষিত হয়ে যাওয়ার কারণে এখন আর ঝগড়া হয় না। এখন এমন স্টাইলে ঝগড়া হয় যে মা বাবাও সন্তানের ব্যাপারে কিছু বলতে পারে না, সন্তানও মা বাবার ব্যাপারে কিছু বলতে পারে না। ডিজিটাল স্টাইলে যেটাকে ঝগড়া বলে, একটু কিছু হলেই সন্তান বলে মা বাবা আমার তো শহরে চাকরি, এই জায়গায় থাকা আমার পক্ষে সম্ভব না, আমি আলাদা থাকতে চাই। এটার জন্য তো কোনো আর ঝগড়া হওয়া সম্ভব না। মা বাবা চিন্তা করে আসলেই তো চাকরি বাকরি রক্ষার জন্য সন্তানকে চলে যেতে হবে, কিন্তু এটা হচ্ছে মা বাবার থেকে আলাদা থাকার একটা বুদ্ধি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এরপরে 2 নাম্বার হচ্ছে যারা জুয়া খেলে। এই জুয়ার সাথে আমি দেখছিলাম যে জুয়ার সাথে আগে যে বললাম এই সবগুলো রিলেটেড, যারা জুয়া খেলে প্রকাশ্যে, এবং যারা এই যে লটারির সাথে আমরা জড়িত হই মাঝে মধ্যে। লটারি বলতে ওই যে অনেক সময় দেখবেন, এখন এই জায়গাতে আছে কিনা জানি না, আমাদের চাঁপাইনবাবগঞ্জে আগে দেখতাম রোজা ঈদের পরেই হতো, মানে রোজা পালন করার পরেই আমাদের চাঁপাইনবাবগঞ্জে 12 ঘড়িয়া পার হয়ে একটা মেলা হতো, বিশাল মেলা হতো। তো এই জায়গায় ওই যে 20 টাকা দিলে মোটরসাইকেল, 20 টাকাতে একটা লটারি কাটলে একটা ফ্রিজ, 20 টাকায় একটা লটারি কাটলে একটা টিভি। তো
তো এই জাতীয় যে লটারিগুলো এগুলো হচ্ছে জুয়ার সাথে জড়িত। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হচ্ছে যারা জুয়ারি, এরা জান্নাতে প্রবেশ করবে না। এরপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন যারা উপকার করার পরে খোটা দেয়। বিষয়টি মনে রাখবেন, যারা উপকার করার পরে খোটা দেয় এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। আপনি আমি তো খুব আশা করে দান করেছিলাম, কিন্তু দান করার পরে যদি আবার এটাকে নিয়ে খোটা দিই তাহলে ওই দানটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যায়। দুঃখ এবং পরিতাপের বিষয়। বিশেষ করে মসজিদগুলোতে দেখেছি, মসজিদগুলোতে একটু যদি একজনের সাথে আরেকজনের মন মালিন্যতা হয়ে যায় তাহলে কথার ক্ষেত্রে এইরকম অসংখ্যবার শুনেছি যে তুমি কয় টাকা দাও, আমি মসজিদে 10টা ফ্যান দিয়েছি। এরকম বলে না? তুমি কয় টাকা দিয়েছো, আমার বাপ এই মসজিদে 2 তলা বানিয়ে দিয়েছে, আমার বাপ এই জায়গাটা দিয়ে গিয়েছে। উনি তো আলহামদুলিল্লাহ দিয়ে গিয়েছে, কিন্তু কিছু সন্তান না দিয়ে বাপের ওই বিষয়টাকে খোটা দেওয়ার কারণে সে জাহান্নামে যায়। আবার মানুষের উপকার করেও আমরা অনেক সময় খোটা দিই যে তোর বিপদের সময় তোর এত টাকা দিয়ে সাহায্য করেছিলাম, এখন তুই ভালো আছিস, আমাকে ভুলে গেছিস। তো আপনাকে সে ভুলে গেছে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি খোটা দিয়ে ওই আপনার নিজের কষ্টের দান করাটাকে নিজেই নষ্ট করে আবার জাহান্নামে যাওয়ার কারণ আপনি হয়ে গেলেন নিজেই। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মদ পান করে অর্থাৎ নেশা করে এই ব্যক্তিরা হচ্ছে জাহান্নামে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন মদ পানকারী এবং বেপরদা মহিলারা কোনো দিন বেহেশতে তারা প্রবেশ করতে পারবে না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে মদ পানকারী, 2 নম্বরে পিতামাতার অবাধ্যকারী, 3 নম্বরে হচ্ছে দাইয়ুস, যারা জীবনেও কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস হচ্ছে 2 প্রকার। এক, যেই সমস্ত মহিলারা নিজের দেহকে পর পুরুষকে দেখিয়ে বেড়ায়। আর একবার বলছি, ওই যেই সমস্ত মহিলারা নিজের দেহ অথবা নিজের সৌন্দর্যকে পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, আল্লাহর রাসূল বলেন এরা হচ্ছে দাইয়ুস। যেহেতু মাইকের উপরের মাইক দেওয়া থাকে এই জন্য প্রতি সপ্তাহে কিছু না কিছু মা বোনদের উদ্দেশ্যে বলার চেষ্টা করি। বারবার যে কথাটি আমি বলি যে বাইরে বের হওয়ার সময় ঠোঁটে লিপস্টিক দেয়া আর সুন্দরভাবে চুল আঁচড়ে বের হওয়া, সুন্দর পোশাক পরে বের হওয়া, মেয়েদের ক্ষেত্রে এটা পরিপাটি বলা যেতে পারে না। আপনি যতই আমাদেরকে বুঝতেন বা আমাকে বুঝতেন যে বাইরে বের হওয়ার সময় মহিলা মানুষ আমি পর্দা করি না, কিন্তু বের হওয়ার সময় কমসে কম পরিপাটি হয়ে তো বের হতে হবে। তো পরিপাটি হয়ে বের হওয়া ঠিক আছে, আপনি জিনিস বললেন আপনি পর্দা করেন না, ওই জায়গা থেকে বলছি আপনি পর্দা করেন না, কিন্তু বের হওয়ার সময় ঠোঁটে লিপস্টিক দেওয়াটা আবার কাকে আপনি, এটা আবার কোন পরিপাটি? ঠোঁটে লিপস্টিক দেওয়াটা এটা আবার কোন পরিপাটি হতে পারে? বাইরে বের হওয়ার সময় সাধারণভাবে আপনি বাসায় থাকলে একটা চেন পরে থাকেন, বাড়ির থেকে বের হওয়ার সময় মোটা 2 ভরি 3 ভরির একটা গলায় চেন পরে বের হওয়া, এটা আবার কেমন পরিপাটি হতে পারে? আপনার অমুকের বিয়ে তুমুকের বিয়ে শাড়ি পরে যাওয়াটা এটা আবার কোন পরিপাটি হতে পারে? এটা সম্পূর্ণটাই আপনি বলেন অথবা না বলেন, এটা হচ্ছে সম্পূর্ণই পর পুরুষকে দেখানোটাই উদ্দেশ্য, এই জন্য আপনি সাজগোজ করে যান। কথা বলবেন না? এটা কি কখনো হতে পারে যে পরিপাটি হয়ে বের হলাম? আমরা বলতে পারি পুরুষেরা যে ভাই বাড়িতে কি বলে একটা ছিঁড়া গেঞ্জি পরেছিলাম, বের হলাম একটা ভালো গেঞ্জি পরে বের হলাম, বের হওয়ার সময় একটু পরিপাটি হয়ে বের হয়। এখন আমাদের ক্ষেত্রেও যদি আমরা অতিরিক্ত সেজে গুজে আসি তাহলে বুঝতে পারবেন যেমন আমি জুমার নামাজে আসি এইরকমই, গতকালকেও যে এরকম ছিলাম এখনই এরকমই আছে। কিন্তু একটু সাজগুজ যদি এরকম হয়, মাথায় পাগড়ি পরলাম, আবার আমাদের আবা আছে আবা পরলাম, এরপরে পাগড়ি কি বলে রুমাল দিলাম এর উপর দিয়ে আবার সৌদি আরবে যারা কি বলে কালো একটা মাথায় দেয় ওটা পরে আসলাম, এরপরে হাতে কি বলে আংটি দিলাম, এগুলো না জায়েজ না, কিন্তু করলাম এটা অতিরিক্ত একটা সৌন্দর্য প্রকাশ হতে পারে। কিন্তু মা বোনদের ক্ষেত্রে আবার কি, আপনি যদি বলেন যে আমি পর্দা করি না, ঠিক আছে, কিন্তু পর্দা যে করেন না, বাড়ির থেকে বের হওয়ার সময় কিসের জন্য আপনি ঠোঁটে লিপস্টিক দিলেন? এটা কি পরিপাটি হতে পারে? আপনার ঠোঁট কালোই থাক না, আপনাকে কে ফর্সা করতে বলেছে? আপনাকে কে লাল করতে বলেছে? লাল বা যদি করেন
তো এই লালটা কার জন্য করা দরকার? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য করবে লাল? স্বামীর জন্য, যে স্বামী যাতে করে দেখে, তাকে দেখে সুন্দর লাগে। তো আপনি বিয়ে বাড়িতে আপনার স্বামীকে দেখানোর জন্য যাচ্ছেন? কোনো পক্ষেই না। তো আল্লাহ রাসূল বলেন, মেয়ারাজের রাত্রের ঘটনা আমরা বারবার যে আপনারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে। জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে। কেন? কিছু কিছু কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। নারীদের জান্নাতে যাওয়া কিন্তু সহজ ব্যাপার। আমাদের পুরুষদের দিকে একটু তাকিয়ে দেখেন, আমাদের পুরুষদের সাধারণভাবে চিন্তা করে দেখেন, মা বাবাকে খুশি রাখতে হয়। বিয়ের পরে মা বাবাকে খুশি রাখা যে কি এক বড় যন্ত্রণা, যারা করেছেন তারাই জানেন। যেই মা ধরেন যে আজকে বিয়ে করেছি, কালকেই ভালো ছিল, আজকে বিয়ে করার পরে রাত্রেবেলা যদি ঘরে এসে ঢুকে যান, তো বেটা তুই পাল্টে গেলি, হ্যাঁ বিয়ের আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেলি, বিয়ের আগে আমাকে ছাড়া কিছুই বলতি না। ওই ধরেন যে বাসুর রাত্রে তোমার সাথে কথা বলবো, যদি সাধারণভাবে চিন্তা করে দেখেন, বাসুর রাত্রে মায়ের সাথে কিসের কথা, বউর কাছে যত তাড়াতাড়ি যাওয়া যায়। এখন মা বলবে আমাকে ভুলে গেলি। এখন এই মাকে আর বউকে ব্যালেন্স করা ছেলেদের পক্ষে যে কি এক যুদ্ধ, যারা করেন তারাই জানেন। মাকে খুশি রাখতে গেলে বউ নারাজ, বউকে খুশি রাখতে গেলে মা নারাজ। এখন এই অভ্যাসগুলো তো ছেলেদের পক্ষে যে কি এক অসম্ভব কারণ হয়ে গেছে যে বউকে এবং মাকে কন্ট্রোল রাখার মধ্যে। তো এটা আমাদের এক ধরনের যুদ্ধের মতো হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো ছেলেদের পক্ষে জান্নাতে যাওয়া কেমন কঠিন যেটা বোঝাচ্ছিলাম। মা বাবাকে খুশি না রাখলে জাহান্নামে যেতে হবে। আর বউকেও যদি খুশি না রাখেন, তাহলে বউর যদি নালিশ করে আল্লাহর কাছে, তাহলে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আবার সন্তানদেরকে লালন পালন করার দায়িত্ব আমাদের, কর্ম আবার করতে হবে। কর্ম করতে যদি রাত্রে বেশি দেরি করে বাড়িতে ঢোকেন, তাহলে বাড়িতে ঢুকে আবার বউর কাছে জবাবদিহি করতে হবে। কি যে এক প্যারা, এতগুলো সামাল দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আর মেয়েদের জন্য কিছুই না, স্বামীর খেদমত করো, স্বামী যেভাবে চলতে বলে সেইভাবে চলো, ইবাদত করো, আল্লাহর গোলামি করো, জান্নাতে চলে যাও, ব্যাস, আর কিছুই না। আল্লাহ রাসূল মুহাদ্দিসিনগণ বলেন, কোন স্বামী যদি হারামও ইনকাম করে, স্ত্রীর জন্য সেটা দেখার বিষয় না। তবে স্ত্রী নসিহত করবে, স্বামী তুমি এটাকে ছেড়ে দাও, কিন্তু স্বামী ইনকাম করে যেটা নিয়ে আসবে স্ত্রীর জন্য সেটা হালাল। তাহলে আপনাদের তো বেশি জান্নাতে যাওয়ার কঠিন কোনো বিষয় না, পর্দার মধ্যে থাকা, স্বামীকে রাজি খুশি রাখা, ব্যাস। এবং স্বামীকে রাজি খুশি রাখার জন্য অধিকাংশ স্বামীরাই, আমি জানি না এটা আমার মনের কথা, আপনারা কেমন চান জানি না, অধিকাংশ স্বামীরাই চায় আমার স্ত্রী আমার মায়ের সাথে সুন্দর ব্যবহার দিয়ে থাকুক। কি আপনারা চান না নাকি? এখন স্ত্রীরা এখন পারে না, বলে তোমার মায়ের সাথে পারা যায় না। তা আমি পারলাম কিভাবে? 30 বছর 32 বছর বয়স হয়ে গেল, আমি পারলাম কিভাবে? তুমি এই 2 বছরে পারলা না। তো তারা পারে না, অনেক বিষয় আছে। তো মা বোনদের ক্ষেত্রে জান্নাতে যাওয়াটা কঠিন নয়, তাদের শুধু পর্দার মধ্যে থাকা, স্বামী যেইভাবে চায় সেভাবে চলা। কিন্তু মা বোনেরা নিজেরাই দায়ুস হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত নারীরা দায়ুস যারা নিজের সৌন্দর্য, নিজের দেহ বাইরের পরপুরুষকে দেখায়, তারাই দায়ুস। তারা জান্নাতে জীবনেও কোনোদিন প্রবেশ করতে পারবে না, যতই সে নামাজি হোক। এখন অনেক বলতে পারেন যে না আমি অমুক তুমুক এই সেই, এই হাদিসের প্রেক্ষিতে আপনি আপনার সৌন্দর্য কখনো দেখাতে পারবেন না। একজন নারী বালেগ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত তার জন্য পর্দা করা ফরজ। এই জন্যই তো মেয়েদের ক্ষেত্রে যখন মেয়ে মারা যায়, দেখবেন যে পুরুষদেরকে বলে আপনারা কাছে আসিয়েন না, মানে তারে কবরে নামানো পর্যন্ত পর্দা। এখন বলবেন যে হুজুরের অনেক হুজুরের অনেক কথা, কোন হুজুর বলে মুখ খোলা, কোন হুজুর বলে মুখ খোলা যাবে না, কোন হুজুর বলে চোখ দেখানো যাবে না। একটা কথা মনে রাখবেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা নসিহত করেছিলেন। তার মধ্যে একটা, যে আমি রাত্রি মারা গেলে রাত্রেই আমাকে দাফন করার ব্যবস্থা করবেন। কেন? কারণ উনি বলেছিলেন যাতে করে মক্কা মদিনার মানুষগুলো খবর পেয়ে আমাকে দেখতে না আসে, আর দেখতে এসে তারা আমাকে দেখে অনুভব করবে আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, এতটুকুও যেন তারা বুঝতে না পারে, আমাকে আপনি তাড়াতাড়ি দাফন করবেন। এবার বলেন, একজন মহিলা যদি মুখ খুলে চলাফেরা করে, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে সে কতটুকু মোটা, সে কতটুকু খাটো? তাহলে আম্মা জান আয়েশা এই কথা বললেন কেন? এর মানে উনি এমন ভাবে পর্দা করেছেন যে পর পুরুষেরা তাকে দেখতেই পায়নি।
সম্মানিত উপস্থিতি, যে বলছিলাম দাইয়ুস, আল্লাহর রাসূল বলেন দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এটা এক সাইড। দ্বিতীয় সাইড, এই যে এতগুলো ওয়াজ করলাম যে মহিলাদের ব্যাপারে, এই মহিলারা সুযোগ পেল কোত্থেকে? আপনি কিছু বলেননি। আপনার মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় এমন পোশাক পরে যেটা ইসলাম তাকে সামর্থ্য, ইসলাম অনুমতি দেয়নি। এই ইসলাম অনুমতি দেয়নি এমন পোশাক কেনার অনুমতি আপনি দিয়েছেন। আল্লাহর রাসূল বলে যেই সমস্ত পুরুষদের স্ত্রী দাইয়ুস, যেই সমস্ত ছেলের মা দাইয়ুস, এই সমস্ত লোকগুলো দাইয়ুসের খাতায় পরিণত, এরাও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মানে বুঝে নেন, আমার স্ত্রী এইভাবে চলছে, আমি বলি যে আমি আমার স্ত্রীর সাথে পারি না। পারবেন না কেন ভাই? ইসলাম সুন্দর জীবন ব্যবস্থা একটা, ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়মও করা আছে যে মেয়ে জাতি বাঁকা জাতি সহজে সোজা হবে না, তবে তাদেরকে সোজা করার জন্য তালাকের মাসালা আছে। আমি আর তালাকের জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছি না, তালাকের মাসালা আছে। এই একবার যদি বলেন যে তুমি যদি ঠিক না হও, ওই যে তোমাকে বিয়ে করার সময় 1,01,101 টাকা দেনমোহর করেছিলাম, সেটা অতি দ্রুত পরিশোধ করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করছি, এই খবর যদি তার মায়ের বাড়িতে যায়, মা বাবা যদি বুঝমান হয়, মেয়েকে অবশ্যই বলবে তুই মা ভালো হয়ে যা, কারণ বিয়ের পরে তোর যদি তালাক হয়ে যায় আমরাও তোকে বাড়িতে পুষতে পারবো না, এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু আমার দুঃখজনক হলেও সত্য, আমাদের বিয়ের মহারানাগুলো এখন এমন এক অবস্থা, যে ভাই ধরেন দিনে 500 টাকা ইনকাম করে, এই ভাইয়ের দেনমোহর দিয়েছে 15 লক্ষ টাকা। 500 টাকা ইনকাম, মহারানা দিয়েছে 15 লক্ষ টাকা, মানে তুই ছেড়েই দেখ, খালি তোর জীবন শেষ হয়ে যাবে। এখন এমন এক অবস্থা যে বিয়ের সময় মহারানা করে এরকম, যাতে করে ছাড়তে না পারে। মানে মা বাবা খুব চালাক, আমরা জানি না বেটা এটা কেমন, তুই বিয়ের পরে বুঝতে পারবি, বিয়ের পরে হয়তো 1 বছর পর ছাড়তে চাইবি, 15 লাখ টাকা দে তারপরে ছাড়। এটা মা বাবারা খুব অত্যাচার করে। অনেক তো শুনেছি এরকম বিয়েই হতে চায় না, মেয়ের পরিবারের পক্ষ থেকে বলে না না এত কম দেনমোহর করা যাবে না। কারণ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে যেই সমস্ত মেয়ের মা বাবারা বা মেয়ের পক্ষ বেশি মহারানা করতে চাই, ডাল মে কুছ কালা হয়। কি বলেন? এত মহারানা করবে কিসের জন্য? আপনার মেয়ে যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নেই, 100 টাকা মহারানা করলে তো কোনো সমস্যা নেই। মেয়ের পরিবারের লোকজন, ছেলেও যদি ছাড়তে চায়, মেয়ের কি বলে ছেলের মা বাবা বলবে এরকম বউ আমরা কখনো ছাড়বো না, তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা, এরকম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নেশাখোর, যারা মা বাবার অবাধ্য এবং যারা দাইয়ুস, যে সমস্ত মহিলা দাইয়ুস এবং ছেলেরা যারা তাদেরকে সহযোগিতা করে দাইয়ুস, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়া নেশাদ্রব্য থেকে আপনাকে আমাকে দূরে থাকতে বললেন। দুঃখজনক হলেও সত্য, আজকে এই নেশাদ্রব্যের সাথে অধিকাংশ যুবকেরাই লিপ্ত আছে। আরো একটা বিষয়, এখানে প্রশাসনের অনেকে আছেন, আমাকে আবার অন্যদিকে ঠেলে দিয়েন না, পরিষ্কার একটা কথা বলতে চাই। আমাদেরকে প্রশাসনের লোকজন ইমামদেরকে নিয়ে বসে বলে যে হলো কি বলে আপনারা মাদক কিভাবে থামানো যায়, আপনাদের মানুষ 10টা কথা শুনে এটা আপনারা নিষেধ করবেন। ওই জায়গায় তার পাওয়ার থাকে না, বলতে পারে না, এই জায়গায় পাওয়ার আছে। এখানে প্রশাসনের লোক আছে, তবে এরা নিজের মানুষ। ওনারা বলে যে কি বলে মাদককে আপনারা বন্ধ করার চেষ্টা করেন, লাইসেন্স দিলেন কিসের জন্য? মদের লাইসেন্স দেওয়া আছে না আমাদের দেশে? তো লাইসেন্স দিয়ে আবার মদকে আপনারা নিষেধ করছেন, এটা কখনো সম্ভব? তো কিভাবে আমরা বন্ধ করব? ইসলামী আইন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আইন, যে নেশা করবে 80 দোররা 80 বেতের বাড়ি মারো। ইসলাম এটা আইন ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আইন যদি পাস করা হয়, যারা এই আইন করছে যে দেশ থেকে মাদককে উঠিয়ে দেব, দেখা যাচ্ছে ওই মিটিংয়ে, যে মিটিং তারা করছে কিভাবে মাদককে দেশ থেকে দূর করা যায়, ওদের টেবিলে চায়ের বদলে মদ রাখা আছে। এরকমই তো হচ্ছে, আইন করা হচ্ছে দেশ থেকে মাদককে উঠিয়ে দেওয়া হোক, কিন্তু আবার আমাদের দেশে ধরেন আবার মদের লাইসেন্স দেওয়া আছে। তাহলে এটা পাগলের আলামত ছাড়া আর কিছুই হতে পারে না। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একটি খাবার খেয়েছিলেন, যেটাকে বলা হয় নাবিস।
যেটাকে মদ বলা হয় না, তবে খেলে একটু পরে খেলে সেটা কি বলে মাতলামির আলামত দেখা যায়। সেটা হচ্ছে আগের যুগের সৌদি আরবে বা মিশরে তারা একটি খাবার খেত, খুরমা খেজুরকে রাত্রেবেলা ওই দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিত। সকালবেলা এটা খেলে শরীরের জন্য অনেক পুষ্টি হতো, কিন্তু এটাকে আবার দীর্ঘক্ষণ রেখে খেলে এটা কিছুটা মাতলামি হয়ে যেত। তো সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মিশরে ছিলেন, ওই সময় এটা উনি পান করেছিলেন। ওই জায়গায় গভর্নর এটা জানতে পেরে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এখন এই অনুপাতে উনাকে 80 দোররা মারলেন, তবে এই 80 দোররা গোপনে মেরেছিলেন, কেউ জানতে পারে নাই। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে আপনার ছেলে এই কাজ করেছে, তার 80 দোররা মারা হয়েছে, তবে গোপনে মারা হয়েছে, বিষয়টি প্রকাশ পায়নি। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমার ছেলে হোক, সমস্যা নাই, সে যখন মিশর থেকে মদিনায় আসবে প্রকাশ্যে আমি তারে আবার 80 বেত মারব। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি দুই ভাবে বর্ণনা করা হয়। তো সাইয়্যিদিনা ওমর ফারুকের ছেলে যখন আসলেন, উনি উনার ছেলেকে 80 দোররা মারার জন্য, যে আমরা বলি জল্লাদকে আদেশ করলেন যে আমার ছেলেকে তুমি 80 বেত মারো। এই জল্লাদও জানেন যে কার সন্তানের গায়ে 80 দোররা মারবো, এই তো কখনো কোনো বিষয়ে আপোষ করে না। আমি যদি এর ছেলেকে আস্তে লাঠি দিয়ে আঘাত করি, ব্যাট দিয়ে আঘাত করি, ইনি আমার উপরে আঘাত করবে না, এর মাঝে কোনো সন্দেহ নেই, অবশ্যই আঘাত করবে। তো জল্লাদ জানতেন যে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। জল্লাদ তার শরীরের সব শক্তি দিয়ে 1, 2, 3 ব্যাট মারলেন। ওমরে ফারুক বললেন, আমার বুঝতে বাকি নাই যে আমি আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা ওমর, তোমার ভয় হচ্ছে আমার ছেলেকে ব্যাট মারার জন্য, তুমি 3টা ব্যাট মেরেছো, এই 3টাকে আমি 1 বললাম, এবার আমার হাতে ব্যাট দাও, আমি আমার নিজ সন্তানকে মারব। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানের শরীরে প্রহার করতে আরম্ভ করলেন। প্রথমবার যখন সাইয়্যিদিনা ওমর আঘাত করলেন চাবুকের বাড়ি, সাইয়্যিদিনা ওমরের আঘাতে তার সন্তানের শরীরের চামড়া ছিঁড়ে গেল, শরীর দিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। কয়েক ব্যাট মারার পরে সন্তান অজ্ঞান হবে এমন অবস্থা। স্ত্রী এসে ওমরের পা ধরে বলে, স্বামী গো, আপনি জানি আমার সন্তানকে ক্ষমা করবেন না, কিন্তু মা হিসাবে আপনার কাছে ক্ষমা চাই, মা হিসাবে আপনার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানকে ছেড়ে দেন, সে আর কোনোদিন মদ পান করবে না। মুহাদ্দিসিনগণ লেখেন, সাইয়্যিদিনা ওমর স্ত্রীর কোনো কথা শুনলেন না, মারতে মারতে সেই জায়গাতেই নিঃসন্তান নিহত হয়ে গেল, ইন্তেকাল করলো। তবুও ওমর তার মার বন্ধ করে নাই। সাইয়্যিদিনা ওমর মারতে মারতে আরো কিছু ব্যাগ বাকি আছে, সন্তান ইন্তেকাল করেছে। মুহাদ্দিসিনগণ বলেন, সন্তানের ব্যাপারে বললেন যে সন্তানকে কাফন দাফনের ব্যবস্থা করো। সন্তানকে কাফন দাফন দেওয়ার পরে মুহাদ্দিসিনগণ বলেন, যেই কয়টা ব্যাট মারা বাকি ছিল কবরের উপরে সাইয়্যিদিনা ওমর সে কটা ব্যাট মেরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমি আমার সন্তানের বিচার করেছি দুনিয়ার বুকে, দয়া করে তুমি আখিরাতে আমার সন্তানের বিচার করিও না। এটা হচ্ছে এক ব্যাখ্যা। আর একদল মুহাদ্দিসিনগণ বলেন যে সাইয়্যিদিনা ওমর তো 80 ব্যাট মেরেছিলেন, কিন্তু এই ব্যাটের আঘাত এত পরিমাণে তার শরীরে লেগেছিল যে 1 মাস পরে সন্তান ইন্তেকাল করেছে। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে ইসলামী আইন ব্যবস্থা। মদ জুয়া আমরা যতই হুজুরেরা ওয়াজ করি আর প্রশাসনের লোকজন আমাদেরকে যতই বলেন যে সমাজ থেকে মাদককে দূর করতে হবে, জায়গা থেকে যদি দূর না করেন তাহলে এই জায়গা থেকে মাদক দূর করা সম্ভব হবে না। তবে আবার এই কথা বলে আবার আমাদেরকে দোষী বানিয়ে দেন না, তবে দোষ আপনাদেরও আছে। খেয়াল করে দেখবেন, যেই সমস্ত বাবারা সিগারেট খায়, মিলার ক্ষেত্রে বলছি, অধিকাংশ সময় দেখা যায় যে সমস্ত বাবাগুলো সিগারেট খায়, এদের সন্তানগুলো বড় হয়ে একটু বড় হলে সিগারেট খাওয়া আরম্ভ করে দেয়। এরপরে কিছুদিন যাওয়ার পরে এরাই ওই যে কি বলে গাঁজা বলে আর ওই ফেন্সিডিল বলেন, এগুলোর সাথে জড়িত হয়ে যায়। এজন্য সর্বপ্রথম নিজ পরিবার থেকে যাবতীয় নেশা যেগুলো আছে এগুলোকে দূর করতে হবে। এগুলো যদি আমি দূর করতে পারি তাহলে সমাজ থেকে নেশা দূর হবে। আর সন্তানকে এই যে বিশেষ করে যে এসএসসি পরীক্ষা হলো, এখন এই সন্তানগুলো কলেজে উঠবে, এর আগেই থেকে ধরেন পাক্ষাইভাবে উড়ে নিয়ে আসে,
যে কলেজে যাব, কলেজে গেলে বন্ধু বান্ধব হবে, মজাই আলাদা। তো এই জায়গায় সন্তানকে অবশ্যই লাগামের মধ্যে রাখতে হবে যে সন্তান কার সাথে মিশে, কাদের সাথে গল্প গুজব করে, কাদের সাথে আড্ডা মারে। সবচাইতে বুদ্ধিমানের লক্ষণ হচ্ছে এই যে আপনার সন্তান যাদের সাথে আড্ডা মারে, কিছু বাবাকে দেখেছি এইরকম, ওই সমস্ত যাদের সাথে আড্ডা মারে তাদেরকে আপনি আপনার বাড়িতে দাওয়াত করেন, বুঝছেন, যে তুই তোর বন্ধু বান্ধবকে আজকে আমার বাড়িতে, আজকে তোদের যতগুলো বন্ধু আছে শুক্রবারে তাদের সবাইকে দাওয়াত করিস। দাওয়াত করে এরপরে 1-8 ঘন্টা তাদের সাথে গল্প করে বোঝার চেষ্টা করেন যে আপনার সন্তান কাদের সাথে মিশছে। কারণ নেশার সাথে যদি একবার ঢুকে যায়, ওই যে ওই গল্পের মতোই নিজ সন্তানকে হয়তো হত্যা করতে হবে, না হলে এই কথা বলতে হবে যে আল্লাহ হয়তো আমার মরণ না হলে সন্তানটার মরণ না। তো এই জন্য অবশ্যই আমরা নিজেরা নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকবো। সন্তান যাতে করে নেশা জাতীয় জিনিসের সাথে না মিশে, এই পরিবেশের সাথে না মিশে, এগুলোর সাথে যেন জড়িত না হয়, এগুলোর পদক্ষেপ নিয়ে আপনি আমি অবশ্যই সন্তানের দিকে খেয়াল রাখবো। সন্তান যাতে করে সিগারেটটাও যাতে করে মুখে না নেয়, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে এগুলোর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেশাকে হারাম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার বুকে মদ পান করলো তাদের আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিবে? জাহান্নামে যে মানুষগুলো থাকবে তাদেরকে আগুনে পোড়া হবে, কাউকে তাদের কলসা ছিঁড়া হবে, এই যাবতীয় যে শাস্তিগুলোর পানি বের হবে, পুঁজ বের হবে, এগুলো জাহান্নামের এক জায়গায় গিয়ে জমা হবে, বুঝছেন। যারা পুরা হবে, পুরালে চর্বি বস্তু এগুলো কি তেল হয়ে যাবে না? তো এই সবগুলো এক জায়গায় গিয়ে জমা হবে, ওই জমাকৃত ওটা বিষে পরিণত হয়ে যাবে। এই জমাকৃত পুঁজ রক্তগুলো ওই যারা দুনিয়ার বুকে মদ পান করেছে, নেশা খেয়েছে, তাদের সামনে উপস্থিত করা হবে। তো ওই রক্ত পুঁজের ঘ্রাণে ওই তার সামনে যখন নিয়ে যাওয়া হবে, গন্ধে তার মুখের চামড়া মাংস সব গলে পড়ে যাবে। কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। স্বর্ণকাররা যখন কি জানি পুরায়, ওই স্বর্ণকারের দোকানের পাশ দিয়ে গেলে একটা ধোঁয়া বের হয়, যে নাক দিয়ে ঢুকলে মনে হয় ব্রেন পর্যন্ত ধোঁয়া পৌঁছে যায়। তো ওরকম একটা চিন্তা করে দেখেন, ওই রকমই যে যখন ওই পাত্রটা সামনে নিয়ে আসা হবে, তার গন্ধে, তার ঝালাসে আপনার চোখের সমস্ত চামড়া মাংস গলে পড়ে যাবে। আর এটা ওই যারা দুনিয়ার বুকে মদ খেয়েছে তাদেরকে পান করানো হবে। এখন নিজেরাই ডিসাইড করে নি আমরা যে দুনিয়ার বুকে মদ খাবো, আর ওটাও সাথে আমরা উপহার পাবো। আর দুনিয়ার বুকে যদি না খাই, তাহলে জান্নাতের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদ থাকবে, অবশ্যই শরাব থাকবে, কিন্তু এই দুনিয়ার সাথে ওটা মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় নেশা থেকে আপনাকে আমাকে হেফাজত করে, সকলে বলি আমিন। সন্তানের সামনের জীবন সুন্দর রাখার জন্য অবশ্যই মা বাবা ভূমিকা রাখবেন, যাতে করে সন্তান কোনো নেশার সাথে জড়িত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রেও আপনাকে আমাকে ভূমিকা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।